আসসালামু আলাইকুম। আজ আমরা একসাথে এক অবিশ্বাস্য যাত্রায় বেরোব, সময়ের শেষ থেকে শুরু করে সেই চূড়ান্ত বিচার পর্যন্ত। বিভিন্ন ধর্মীয় বর্ণনা অনুসারে কেয়ামতের সেই ভয়াবহ দিনে ঠিক কি ঘটবে, চলুন সেই ঘটনা প্রবাহগুলোই একটু কাছ থেকে দেখা যাক। ভাবা যায় বর্ণনাগুলো শুরুই হচ্ছে এমন একটা ছবি দিয়ে যেখানে মানুষ হয়ে যাবে ঠিক উড়ন্ত পতঙ্গের মতো ছড়ানো ছিটানো, আর বিশাল বিশাল পাহাড়গুলো ওগুলো হয়ে যাবে রঙিন উলের মতো হালকা। মানে আমাদের চেনা জগতের সবকিছু যখন তার নিয়ম ভাঙতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তটার কথা বলা হচ্ছে এখানে। তো এই মহাপ্রলয়ের শুরুটা হবে একটা প্রচণ্ড ভয়ঙ্কর কাঁপুনি দিয়ে। বলা হয়েছে পৃথিবী এমনভাবে কাঁপতে থাকবে থরথর করে, যেন চোখের পলকে আমাদের চেনা জানা সব কিছু একেবারে বিলীন হয়ে যাবে। আর এই বিশৃঙ্খলা কিন্তু এখানেই থামবে না, বরং বাড়তেই থাকবে। আমরা যে পাহাড়গুলোকে ভাবি একেবারে অটল, তাই না, যেগুলো সহজে নড়ে না, সেই পাহাড়গুলোই নাকি ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে উঠতে থাকবে। এবং তারপর ঘটবে মহাজাগতিক নিয়মের সবচেয়ে বড় পতন। সূর্য আর চাঁদ, তারা একে অপরের সাথে ধাক্কা খাবে, আর এটাই হবে আমাদের চেনা এই মহাবিশ্বের একেবারে শেষ মুহূর্ত, মানে সমাপ্তি। কিন্তু ভাববেন না যে পৃথিবীর ধ্বংসের সাথেই সব শেষ। না, আসলে গল্পটা এখানেই শেষ হচ্ছে না, বরং এরপর শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। বিচারের জন্য এক অবিশ্বাস্য দীর্ঘ অপেক্ষা, এমন এক অপেক্ষা যা মানুষের সব ধৈর্য আর সহ্যের সীমা পার করে দেবে। হ্যাঁ, ৫০,০০০ বছর, সংখ্যাটা শুনতেই কেমন লাগছে, তাই না? জাস্ট একবার কল্পনা করার চেষ্টা করুন। পুরো মানব জাতিকে এতগুলো বছর ধরে অপেক্ষা করতে হবে চূড়ান্ত বিচারের জন্য। এর ভয়াবহতাটা আসলে আমাদের ধারণারও অনেক ঊর্ধ্বে। আর এই দীর্ঘ অপেক্ষার সময়টা, সেটা হবে অবর্ণনীয় কষ্টের। কেমন কষ্ট? বলা হয়েছে সূর্য থাকবে মাত্র ১ মাইল দূরে। ভাবা যায়? প্রচণ্ড গরমে মাথার মগজ গলে খুলি থেকে বেরিয়ে আসবে। মানুষ নিজের ঘামেই হাবুডুবু খাবে। চারপাশে পাগলের মতো একটু ছায়া খুঁজবে, কিন্তু কোথাও এতটুকু স্বস্তি মিলবে না। তো এই অসহ্য কষ্টের মধ্যে পুরো মানব জাতি একসাথে এমন একজনকে খুঁজতে শুরু করবে, যিনি আল্লাহর কাছে গিয়ে এই বিচারটা শুরু করার জন্য একটু সুপারিশ করতে পারবেন। আর এখান থেকেই শুরু হবে এক মরিয়া খোঁজ। মানুষ তখন সাহায্যের আশায় ছুটে যাবে নবীদের কাছে। প্রথমে যাবে আদম আলাইসাল্লামের কাছে, কিন্তু তিনি তার সেই নিষিদ্ধ ফল খাওয়ার ভুলের কথা বলে অপারগতা জানাবেন। এরপর নূহ আলাইসাল্লামের কাছে, তিনিও তার অবিশ্বাসী ছেলের জন্য দোয়া করার কথা মনে করে না বলবেন। একে একে ইব্রাহিম আলাইসাল্লাম, মূসা আলাইসাল্লাম, এমনকি ঈসা আলাইসাল্লামের কাছেও যাওয়া হবে। কিন্তু সবাই নিজেদের কোনো না কোনো ভুলের কথা স্মরণ করে বিনয়ের সাথে বলবেন যে তারা এই সুপারিশ করার যোগ্য নন। আর বুঝতেই পারছেন, প্রত্যেকবার না শোনার সাথে সাথে মানুষের হতাশাটা কোথায় গিয়ে পৌঁছাবে। তো যখন একের পর এক সবাই মানা করে দিচ্ছে, যখন মনে হচ্ছে সাহায্য করার মতো আর কেউই নেই, সেই চরম হতাশায় দাঁড়িয়ে প্রশ্ন জাগে, সব আশা কি তাহলে সত্যিই শেষ? কিন্তু ঠিক যখন মনে হচ্ছে সব আশা শেষ, ঠিক সেই মুহূর্তেই গল্পটা একটা মোড় নেয়। কারণ তখনও একজন বাকি, একজন আছেন যিনি এই গভীর অন্ধকারের মাঝে একমাত্র আশার আলো হয়ে আসবেন। আর ঠিক এর পরেই আসে সেই যুগান্তকারী মুহূর্তটা। হতাশায় নিমজ্জিত মানব জাতি তাদের শেষ আশ্রয় হিসেবে ছুটে যাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবং তিনিই রাজি হবেন। তিনি বলবেন, আমি এর জন্য, আমি এটা করব। আল্লাহ আমাকে যে একটা বিশেষ দোয়া কবুলের ক্ষমতা দিয়েছিলেন, ওটা আমি আজকের এই দিনের জন্যই জমিয়ে রেখেছি। ভাবুন একবার। এরপর তিনি সিজদায় লুটিয়ে পড়বেন আর আল্লাহর কাছ থেকে বিচার শুরু করার অনুমতি পাবেন। এটা হবে পুরো মানব জাতির জন্য এক বিরাট স্বস্তির মুহূর্ত। আচ্ছা, সুপারিশ তো কবুল হল, আর এরপরই শুরু হবে সেই ফাইনাল জাজমেন্ট বা চূড়ান্ত বিচার। এটা হলো সেই মুহূর্ত যেখানে প্রত্যেকটা মানুষকে তার জীবনের ছোট বড় সব কাজের চুলচেরা হিসাব দিতে হবে। সেদিন কোনো কিছুই আর গোপন রাখার সুযোগ থাকবে না। আর এই বিচারের শেষে পরিণতি হবে দুটো, একেবারে ভিন্ন। একদিকে পুণ্যবানরা, যাদের ভালো কাজের পাল্লা ভারী হবে, তারা তাদের আমলনামা পাবে ডান হাতে। তাদের বলা হবে, নাও পড়ো নিজের কিতাব, আজ নিজের হিসাবের জন্য তুমিই যথেষ্ট।
তাদের জন্য অপেক্ষা করছে এক আনন্দময় জীবন। আর অন্যদিকে যাদের ভালো কাজের পাল্লা হালকা হবে, তারা তাদের আমলনামা পাবে পিঠের পেছন থেকে। আর হুকুম হবে, ধরো একে আর শিকল পড়াও। তাদের ঠিকানা হবে জ্বলন্ত আগুন। সোজা কথায়, দুনিয়ার জীবনের কাজই ঠিক করে দেবে কার অনন্তকালের ঠিকানা কোথায় হবে। তো এত সব ভয়াবহ ঘটনার পর এই পুরো আখ্যান থেকে আমাদের জন্য একটা গভীর শিক্ষা কিন্তু রয়ে গেছে। এই বর্ণনাগুলো আসলে আমাদের শেখায় যে এই দুনিয়ার জীবনটাকে একটু ভিন্ন চোখে দেখা উচিত। মূল কথাটা কি? কথাটা হলো, এই দুনিয়া কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন না। এটা আসলে একটা ওয়েটিং রুম বা অপেক্ষার ঘর ছাড়া আর কিছুই না। মানে এই জীবনটাকে একটা অস্থায়ী পরীক্ষার জায়গা হিসেবে দেখতে বলা হয়েছে, যেখানে আমরা আসলে পরকালের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছি মাত্র। আমাদের আজকের এই আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা গভীর প্রশ্ন রেখে। প্রশ্নটা হলো, একটা সমাপ্তি কিভাবে একটা নতুন শুরুর জন্ম দেয়? এই প্রশ্নটা হয়তো আমাদের নিজেদের জীবন আর জীবনের আসল উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।